তাহলে আমরা কোথায় পৌঁছাবো? যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে কেন বৈজ্ঞানিকরা পৃথিবীর ভেতরে মাত্র 12,000 কিলোমিটার গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব ভূপৃষ্ঠের নিচে এমন কি রহস্য লুকিয়ে আছে যা বড় বড় ড্রিলকেও দুর্বল করে দেয়। বৈজ্ঞানিকরা যে শুধুমাত্র এখন চেষ্টা করছে এরকম না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার পর্যন্ত চেষ্টা করেছিল। তারা 12,262 মিটার পর্যন্ত গর্ত করে ফেলেছিল এবং তারপর সেখান থেকে এমন শব্দ উঠে আসতে শুরু করে যে শব্দ শোনার পর বৈজ্ঞানিকরা পর্যন্ত কান বন্ধ করে নেন। আর কি সেই শব্দ, একবার শুনুন। বন্ধুরা, অনেকে বলেন এটা পাতাল থেকে উঠে আসা আত্মাদের আর্তনাদ। অনেকে মনে করেন জাহান্নাম পৃথিবীর নিচে আছে। তো বন্ধুরা, আধুনিক প্রযুক্তি আসার পর বৈজ্ঞানিকরা আবার গর্ত করার চেষ্টা করে এবং দেখার চেষ্টা করে আসলে নিচে কি আছে। তো চলুন সম্পূর্ণ বিস্তারিত শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব পৃথিবী পৃষ্ঠ থেকে। পৃথিবীর সবচাইতে ওপরের লেয়ার বা স্তরে আমরা বসবাস করি, আর এখানে পৃথিবীর 80% মানুষ বসবাস করে। এখান থেকে 1 থেকে 2 ফুট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে। 6 ফুট নিচে পর্যন্ত গর্ত খুঁড়ে সাধারণত কবর দেয়া হয়। এর থেকেও 13 ফুট নিচে নামলে মিশরের 3000 বছর পুরাতন রাজা তুতেনখানম আর তার ধনসম্পদ পাওয়া যাবে। প্রাচীন যুগের মিশরের রাজাদের 10 থেকে 13 ফুট নিচে কবর দেওয়া হতো। 20 ফুট নিচে পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটি নিচে থাকা মেটালকে খুঁজে বের করতে পারে। 23 ফুট নিচে নামলে আপনি কুচি টানেল দেখতে পাবেন। ভিয়েতনাম যুদ্ধের সময় সৈন্যরা নিজেদের গোপনে রাখতে, কমিউনিকেশন করতে, আমেরিকার সৈন্যদের ওপর সারপ্রাইজ অ্যাটাক করতে এই টানেল ব্যবহার করত। 40 ফুট নিচে পর্যন্ত নাইল ক্রোকোডাইল বা কুমিরেরা গর্ত খুঁড়তে পারে। এই গর্ত প্রাণী দ্বারা খনন করা সবচাইতে গভীরতম গর্ত। 65 ফুট নিচে নামলে আপনারা দেখতে পাবেন পার্সি ক্যাটাকম্ব কবরস্থান, যেখানে 60 লাখেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে। 1800 শতাব্দীর দিকে প্যারিসে কবরস্থানগুলো লাশে ভরে গিয়েছিল এবং